400 পাউন্ডের এই মোটা মেয়েটি বিয়ে করতে আসে এক ধনী ছেলেকে। ছেলেটি তো বুঝতে পারে না তার পরিবারের সবাই তার সাথে এমন শত্রুতা কেন করলো। বিয়েতে উপস্থিত হওয়া অতিথিরাও নানান কথাবার্তা বলতে থাকে। মেয়েটি রেগে গিয়ে মঞ্চ থেকে নেমে একজনকে বেধড়ম লাগিয়ে দেয়। তখন অতিথির মধ্যে থেকে একটি মেয়ে তাকে অপমান করে একটা চড় মারতে আসে। মেয়েটি হাত ধরে বলে, আরে আগে খেয়ে নাও, তারপর তো মারতে পারবে। ছেলেটি মেয়েটিকে আংটি পরাতে নিলে কিছুতেই আংটিটি তার হাতে ফিট হয় না। ছেলেটি রেগে গিয়ে তার হাতে আংটি দিয়ে বিয়ে সম্পূর্ণ করে। মেয়েটি আংটিটি নিজের গলায় ঝুলিয়ে দেয়। আজকে তাদের বাসর রাত। মেয়েটি এমনভাবে জড়িয়ে ধরে যে ছেলেটির হাড় ভেঙে যাওয়ার অবস্থা হয়। সে বলে, আমাকে মেরে ফেলবে নাকি। সে বাথরুমে গিয়ে বমি করতে থাকে। পরের দিন তারা একসাথে খাবার খাচ্ছিল। তখন ছেলেটি মেয়েটিকে বলে, আজকে আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তুমি সুন্দর করে রেডি থেকো। মেয়েটি নিজেকে সুন্দর দেখানোর জন্য একটা ভালো ড্রেস পরতে চায়, কিন্তু কাজের লোক ড্রেসটাকে পরাতে গিয়ে একদম হিমশিম খেয়ে যায়। বাড়িতে যখন লোক আসে তারা মেয়েটিকে একটি ছোট গলার হার উপহার দেয়, কিছুতে এটি মেয়েটির গলায় ফিট হচ্ছিল না। মেয়েটি তখন এটা হাতে পরে নেয়। মেয়েটি তার বন্ধু বান্ধবকে বলে, চলো আমি তোমাদের বাড়ি ঘুরে দেখাচ্ছি। ওখানে থাকা একটি মেয়ে মেয়েটিকে হিংসা করে তার গলা থেকে ওই লকেটটা খুলে নেয় আর বলে, আমি এটা দেখতে চাচ্ছি। মেয়েটি এটা নিয়ে ছুঁড়ে পানিতে ফেলে দেয়। মেয়েটি তাড়াহুড়ো করে পানিতে নেমে যায়। মেয়েটি এখানে এমন ভাব করতে থাকে যেন সে বাড়িতে ইচ্ছে করে লাফ দিয়েছে। মেয়েটির হাজবেন্ড এসে তাকে বকাঝকা করতে থাকে। মেয়েটি জানায় তার আংটিটি পানিতে পড়ে গিয়েছিল, যেহেতু এটা তার বিয়ের রিং, তাই এটা সে কিছুতেই হারাতে পারবে না। কিন্তু ছেলেটি তার কোনো কথা না শুনে তাকে অপমান করে এখান থেকে চলে যায়। আর মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। কাজের লোক কাপড় ভাঁজ করতে গিয়ে একটা বই খুঁজে পায়, যেখানে প্রাচীন পদ্ধতিতে ওজন কমানোর বিভিন্ন নির্দেশনা ছিল। মেয়েটি ওই বই পড়ে আস্তে আস্তে তার ওজন কমিয়ে ফেলে। কিছুদিন পরেই তার দাদুর জন্মদিন ছিল, সেখানে তাদের পরিবারের সবাই উপস্থিত হয়। ছেলেটি অন্য আরেকটি মেয়েকে বিয়ে করার জন্য তাকে নিয়েও উপস্থিত হয়। তখনই ওখানে 400 পাউন্ডের ওই মোটা মেয়েটি উপস্থিত হয় একটি স্লিম ফিগার নিয়ে। তাকে দেখে তো সবার চোখ ছানা বড়া হয়ে যায়।